জনগণ যখন খালি হাতে দৌড়ানি দিবে, জামা কাপড় নিয়েও স্বামীর দেশে যাইতে পারবা। আওয়াজ দিয়ে বলেন, দুপুরের ভাত খাইতে পারবা। শিয়ালের মতো লেজ গুড়াইয়া পিছনের রাস্তা দিয়া ভারতে গিয়া আস্তানা পাততে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে একটা জুলুম যদি কেউ করে, একটা অন্যায়, একটা গুনাহ যদি কেউ করে, কোরআন সুন্নাহ সাক্ষ্য দেয় একটা গুনাহের জন্য 8টা সাক্ষী তৈরি হয়। আওয়াজ দিয়ে বলেন তো, গুনাহ কয়টা? দুনিয়াতে সাক্ষী হবে কয়টা? সবাইকে বলতে হবে, গুনাহ কয়টা, সাক্ষী হবে কয়টা? 8টা। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এখানে অনেক মুরব্বীদেরকে দেখা যাচ্ছে, যে মুরব্বীর বয়স হয়েছে 50 বছর, জীবনে গুনাহ আছে কয়টা হিসাব করেছেন কোনোদিন? একটা গুনার যদি 8টা সাক্ষী হয়, 500 গুনার কয়টা সাক্ষী হবে? এই জমিনের জন্য, এই মাটির জন্য আমরা কত মায়া, কত দয়া। এক খণ্ড জমির জন্য ভাই ভাইয়ের মাথার ভিতরে বাড়ি লাগাইতেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার আমার এই জমিকার, আমার বাপের মৃত্যু সজ্জায় টিপসই নিয়া পুরা জমিন দখল করে রাখছে, খালি জমিনটা আমার। এই জমিন তুমি আমার 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 বলো, এই জমিন তো কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, জমিনের মায়ায় জমিনের উপরে হাইটা তুমি এত ক্ষমতা দেখাও, এত পরিমাণ তোমার ক্ষমতা আমার জমিনের উপরে হেঁটে, এই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। যেখানে দাঁড়াইয়া তুমি গুনাহ করো, যেখানে দাঁড়াইয়া তুমি অন্যায় করো, ওই জমিনটা কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবে। আহা, কোরআন ডাক দিয়ে বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সব তথ্য ফাঁস করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? জমিন সব তথ্য ফাঁস করে দিবে। আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি আমার জমিনের উপরে দাঁড়িয়ে, আমার পিঠের উপরে পা দিয়ে, আমার পেটের উপরে দাঁড়িয়ে মানুষকে মেরেছে, হত্যা করেছে, শরীর আঘাত করেছে। এই তো কিছুদিন আগের ঘটনা, টঙ্গীর ইস্তেমার এত পবিত্র জায়গাকে সাদিয়ানি সন্ত্রাস বাহিনীরা টুপিওয়ালা সেজে, দাড়িওয়ালা সেজে, তাবলিগওয়ালা সেজে, দ্বীনের ফেরিওয়ালা সেজে আরেক ভাইরে গরুর মতো জবাই করে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলে। এবার ওই সাদিয়ানীদের বিরুদ্ধে, ওই সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে, ওই ইহুদিদের দালালের বিরুদ্ধে ওই ইস্তেমার মাঠ, হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ গো, দিনের কাজের সাইনবোর্ড লাগাইয়া, ইহুদিদের কাছ থেকে টাকা খাইয়া, আওয়ামী লীগের লগে আটাআটি কইরা বাংলার সাধারণ জনগণরে যে দিন প্রচার করতে টঙ্গীর ময়দানে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, ওই লোকগুলারে ছুরির আঘাত দিয়া আহত করছে আল্লাহ এই সাদিয়ানি। লম্বা কথা। আল্লাহর কি গজব তাদের উপরে নামছে। মুমিনের রক্ত টঙ্গীর ময়দানে ঝরাইছে, ভাইয়ের রক্ত ভাই ঝরাইছে। কাউকে ল্যাংড়া করছে, কাউকে কানা করছে, কারো মাথার ভিতরে বাড়ি দিছে। তাবলিগ করতে গিয়ে পিস্তল নিয়ে গেছে, বড় বড় রান্দা নিয়ে গেছে। আল্লাহ কয়, দাঁড়া, ওস্তাদের মায়ের কোন রাইতে? আওয়াজ দিয়ে বলতে হবে, ওস্তাদের মায়ের কোন রাইতে? আরো জোরে বলতে হবে, ওস্তাদের মায়ের কোন রাইতে? ক্ষমতা দেখাস, বন্দুকের ভয় দেখাস, দ্বারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে, কাকরাইল থেকে শুরু করে বিশ্বব্যাপী সাদিয়ানীদের সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সন্ত্রাস যেখানে আমরা সেখানে, আওয়াজ দিয়ে বলতে হবে, সন্ত্রাস যেখানে আমরা সেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, সাদিয়ানীরা যেখানে, সন্ত্রাস বাহিনী যেখানে, খুনিরা যেখানে, সাত বাহিনী যেখানে। এবার দেওয়াজ কমে গেল, ব্যাপার কি? বাপ সব তো বলো না, ছুরি মুড়ে নিয়েছেন নি? আবার ভাই কিন্তু আছে, আমার আজকে ভয় নাই। আমার বন্ধুগণ,
হুজুর চলে আসবেন। এক নাম্বার যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, যেই জমিনের ভিতরে দাঁড়াই আপনি গুনাহ করবেন, অপরাধ করবেন, এই জমিনটা কাল হাসরের মাঠে আমার বিরুদ্ধে একটা সাক্ষী দিবে আল্লাহর আদালতে। দুই নাম্বার, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আওয়াজ দিয়ে বলেন তো, একটা গুনাহের সাক্ষী হবে কয়টা? এক নাম্বার জমিন হবে, দুই নাম্বারে আমার পা, তিন নাম্বারে কি? জোরে বলেন কি? আমার হাত আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আমার বিপক্ষে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আপন আপন বল্লা হাতেরে কত যত্ন করলা, আপন আপন বল্লা পারে কত তেল মালিশ করলা, এই আপন আপন অঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। নাউজুবিল্লাহ বলে। সূরা ইয়াসিন ডাক দিয়ে বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আজ কিয়ামতের দিন আমি তোদের এই জবানটাকে আমি সেলাই করে দিব, মোহর মরে দিব, এই জবানটাকে বন্ধ করে তোর হাতের জবানগুলো আমি খুলে দিব, পায়ের জবানটা খুলে দিব। এই পা আমি আল্লাহর সাথে কথা বলবে, এই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। দুনিয়ার জীবনে এই হাত আর পা দিয়ে তুমি যা করেছো সবগুলো আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বর এই কান, এই কান, এই কান, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাত হামিম সিজদার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। কান আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ এই কান দিয়ে শুধু হিন্দি সিনেমা, হিন্দি গানগুলো শুনছে। এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ গো, এই চোখ দিয়া কোরআনের পাতার দিকে কখনো তাকায় নাই, এই চোখ দিয়া মসজিদের রাস্তা কোনোদিন দেখে নাই, এই চোখ দিয়া আলেম উলামাদের চেহারার দিকে কোনোদিন তাকায় নাই, এই কান দিয়া আলেমের কথাগুলো কোনোদিন শুনে নাই। এই চামড়াকে এত পালিশ করছে, এত পালিশ করছে, চামড়া যাতে কোনো ধরনের পচন না লাগে, খাজলি পেছরা দাউর যাতে না হয়, কত ধরনের মেডিসিন লাগাইছে। সেলুনের দোকানে বৈশা বৈশা স্ক্যান্ডারে কত ভাবে পালিশ করছে। আরে এই চামড়া কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। কান সাক্ষী দিয়ে দিবে তোমার বিপক্ষে, চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, এই চামড়া তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। কোরআনুল কারীমে সূরাতু হামিম সিজদার মধ্যে আল্লাহ এই কথাই বললেন, আল্লাহর বান্দারা কিয়ামতের দিন এই চামড়াকে প্রশ্ন করবে, কি রে তোর এত যত্ন কইরা পারলাম, এত সুনু পাউডার মাখলাম, আজকে তুই আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিস কেন রে? দুনিয়াতে তো কথা বলতে পারস, তাই এখন কেন কথা বলস? চামড়াকে বান্দা, চামড়া ওই মানুষটাকে চামড়ায় প্রশ্ন করবে, কি ব্যাপার? চামড়ার জবান খুলে দিবেন কে? চামড়া ওই সময় ওই বান্দার সাথে কথা বলা শুরু করবে। চামড়া কথা বলবে, বান্দাকে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কই যেই আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিয়েছে, তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, ইতিহাসে দেখেছি সাপকে কথা বলার শক্তি দিয়েছে, মরা খেজুর গাছও যদি কথা বলতে পারে, ওই আল্লাহই আমাকে চামড়ার ভিতরে বাক শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, কোরআন ডাক দিয়ে বলে জমিন তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ডাক দিয়ে বলে তোমার পা তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ডাক দিয়ে বলে তোমার হাত তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ডাক দিয়ে বলে তোমার কান তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ডাক দিয়ে বলে তোমার চোখ তোমার বিপক্ষে দাঁড়াবে, কোরআন ডাক দিয়ে বলে তোমার স্কিন, তোমার চামড়াটা তোমার বিপক্ষে দাঁড়াবে। আওয়াজ দিয়ে বলেন তো, একটা গুনার কয়টা সাক্ষী হবে?
জোরে বলেন কয়টা সাক্ষী? 6টা বইলা লাইছি, সময় কম এই জন্য তাড়াহুড়া, হুজুর এক্ষুনি চলে আসবেন। একটা গুনার জন্য 8টা সাক্ষী। 7ম নম্বরে কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, বান্দারে শোন, আমি তোর জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করছি, 24 ঘন্টা তাদের ডিউটি। 2 কাঁধের ভিতরে বসাই দিছি, ডান কাঁধে একটা, বাম কাঁধে একটা। কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিন, সম্মানিত 2জন লেখক, 2জন ফেরেশতা কাজগুলো আমলনামার ভিতরে লেখে, আরেকটা বন্ধ কাজগুলো আমলনামার ভিতরে লেখে। 2জন ফেরেশতা 24 ঘন্টা ডিউটি। রাতে কি করো, দিনে কি করো, সকালে কি করো, মানুষের পশ্চাতে কি করো, জনসম্মুখে কি করো, সবগুলো লিখতেছেন কয়জন ফেরেশতা? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। এটা হবে আল্লাহর আদালতে 7 নম্বর সাক্ষী। 8 নম্বর সাক্ষী তো বড় ভয়ঙ্কর, বড় কঠিন হবে, কঠিন সাক্ষী। 8 নম্বরে আমি আপনাদেরকে এই সাক্ষীটা বলার আগে আপনাদেরকে একটু জানতে চাই, একটা দুনিয়ার আদালতে একটা মার্ডার কেসের আসামি, তার বিরুদ্ধে যদি 8টা সাক্ষী জজের সামনে একেবারে ন্যায়সঙ্গত সাক্ষী উপস্থাপন হয়, ওই আসামির কি হবে? আওয়াজ দিয়ে বলেন কি হবে? দুনিয়ার আদালতে এত সাক্ষী লাগে না? এত সাক্ষী লাগে? এত সাক্ষী দরকার? 2টা সাক্ষী হলেই তো একজন মার্ডার কেসের আসামিরে ফাঁসি দেওয়ার জন্য যথেষ্ট। আর আপনার একটা নরমাল গুনাহ, মার্ডারও না, একটা গুনাহ আপনি করছেন, একটা গুনার জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলা সহ আল্লাহর আদালতে একটা গুনাহের জন্য একজনের পরে একজন আল্লাহর আদালতে দাঁড়ায় আপনার বিপক্ষে কয়টা সাক্ষী হবে? 8টা সাক্ষী। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে মাফ নাই করেন, আমাদের বাঁচার কোনো উপায় আছে কি? উপায় আছে? নাই। 8 নম্বর সাক্ষী বড় কঠিন সাক্ষী হবে, নাম হলো তার আমলনামা। জোরে বলেন নাম কি? আমলনামা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ কত চমৎকার করে বলছেন, বান্দারে শোন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দান, ঘাড়, ওই ঘাড়ের ভিতরে লটকাই দিছি আমলনামা। কিয়ামতের দিন ওই আমলনামাটাকে, ওই কিতাবটাকে খুলে আমি বান্দাকে ধরাই দিব, তোরটা তুই পড়। আল্লাহু আকবার বলেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এই নে তোর আমলনামা, তোর আমলটা তুই পড়, আজকে তোর হিসাব নেওয়ার জন্য বান্দা তুই যথেষ্ট হবি। আল্লাহু আকবার বলেন। ও ভাই, 8টা সাক্ষী সহ আল্লাহ আমাদেরকে আমলনামাটা ধরাই দিবেন। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দার হাতে যখন আমলনামাটা আল্লাহ দিয়ে দিবেন, নে তোর আমলনামা তুই নে, দিবেন অপরাধীকে আরো একটা স্টাইলে। এত কথা বলার সময় নাই। যখন গুনাহগার রে আল্লাহ আমলনামাটা দিবেন, আপনাদের ওয়াজটা জানা আছে, আওয়াজ দিয়া বলবেন, ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন? অপরাধী আমলনামা কোন হাতে পাবে? সামনে দিবেন না পিছনে দিবেন? পিছন দিয়া কলজা ফুটা করে বাম হাতরে পিছনে নিয়ে আমলনামা পিছনে ধরাই দিবেন। বান্দা বলবে, আল্লাহ গো, মুখ হইল, চোখ হইল সামনে, আমলনামা হইল পিছনে, দেখবো কিভাবে? আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ধর ওরে, ধইরা ওর গর্দানটারে পিছনের দিকে ঘুরাইয়া দে। নাউজুবিল্লাহ বলে। ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
আমলনামা দেওয়া হবে। বান্দা যখন এই আমলনামার ভিতরে দেখবে একটা সগীরা গুনাহ, একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ পর্যন্ত এই আমলনামা থেকে বাদ যায় নাই, আফসোস করবে আর বলতে থাকবে, মালিক এ কেমন কিতাবে, কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও বাদ যায় নাই, আমার একটা বড় গুনাহও বাদ যায় নাই, আমার জীবনের 60-70 80 বছর 90 বছর 100 বছরের জিন্দেগির এত টোটাল হিসাবে একটা আমলনামার ভিতরে আছে, কেমন কিতাব। ডাক কোরআন ডাক দিয়ে বলে, বান্দারে যেমন কর্ম তেমন, আওয়াজ দিয়ে বলেন, যেমন কর্ম তেমন। দুনিয়াতে বান্দা তুমি যা করবা পরকালে ওইটাই পাইবা। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে। আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ কি জুলুম করতে পারেন? আমার প্রিয় বন্ধুগণ, একটা গুনার জন্য যখন 8টা সাক্ষী দাঁড়ায় যাবে, 8টা সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হবে এটা একটা অপরাধী মুজরিম। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুজুহু ফাগুল্লু, ওরে ধর, ওরে বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে ওরে জাহান্নামে নিয়ে নিক্ষেপ কর। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ধর ধর, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ওই ওরে একটা 70 হাত 70 গো শিকল দিয়ে ওরে পেঁচা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া লেখছেন, এই 70 হাত অথবা 70 গোস এই যে শিকলটা হবে, ওই এই শিকলটা পায়খানার রাস্তা দিয়া ঢুকাইয়া নাকের ফুটা দিয়া বের কইরা এই অপরাধীরে পেঁচাইয়া জাহান্নামের আগুনে গ্রিল বানাবে। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, হুজুর চলে আসেন, আর কথা বলার কোনো সুযোগ নাই। কথা তো একটাই, যেমন কর্ম, আওয়াজ দিয়ে বলতে হবে, যেমন কর্ম। একটা গুনার জন্য সাক্ষী হবে কয়টা? 8টা। এজন্য খুব স্মরণে রাখতে হবে, একটা যদি গুনাহ আর সাক্ষী হয়ে যায় যদি বিপক্ষে 7টা, তাহলে জাহান্নামের আগুন ছাড়া আমার কপালে আর কিছুই নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা বুঝে যায়? কথা বুঝে যায়? তাহলে গুনাহ কয়টা? একটা। সাক্ষী হবে কয়টা? যেমন কর্ম তেমন ফল। এই 2 দিন পরে একটা রাত আসতেছে, ওই রাতের নাম কি? এটাও জানেন আপনারা, গ্রামের মানুষ সব শিক্ষিত। ওই রাতের নাম কি? হুজুর এই বিষয়ে কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, এই যে নববর্ষ উদযাপন, 31st নাইট উদযাপনের নামে যত বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহের কাজ হয়, এগুলা কি কোনো মুসলমানের কোনো ধর্মীয় উৎসব হতে পারে? আওয়াজ দিয়ে ফতোয়া দিতে হবে, এই 31st নাইট উদযাপন করা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলতে হবে, হালাল না হারাম? এই হারাম কাজ কোন মুসলমানের সন্তান করতে পারে কি? আওয়াজ দিয়ে বলেন, পারে? তারা কারা আছেন এই এলাকায় 31st নাইট পালন করবেন? হাত উঠান। কেউ করবেন না? পোলাপাইনেরও করতে দিবেন না? তাহলে শেষ কথা ওয়াদা করেন, কারা কারা 31st নাইট পালন করবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে জ্বালান দরকার না, আগে দিলে জ্বালান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার কোন ঘরে জ্বালুক? আল কোরআনের আলো। ঘরে জ্বললে টিভি দেখবেন কেমনে? টিভি নাই? কোন কি? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের এলাকার সন্তান, যখন ডাকবেন তখনই পাবেন। তো ঘরের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই। হয়তো অনেকে আমাকে চিনেন, আমিও অনেকে চিনি না। এই এলাকায় আমি মনে হয় জীবনে আইসি কিনা তাও আমার জানা নাই, আমি কাউরে চিনিও না। আমাদের বাড়ি ছিল জশলং বড় বাড়ি। আমার দাদার নাম হলো আহমদ শেখ। আমার বাবা এখানে উপস্থিত আছেন। এখন আমরা রাউতবকে থাকি, আমি উত্তরাতে থাকি। দোয়া চাই, হুজুর আপনাদের খুব কাছের মানুষ, হুজুরকে সব সময় পান, সব সময় দেখেন। হুজুরের নেতৃত্বে যখনই কোনো আন্দোলনের, ইসলামী আন্দোলনের ডাক দেওয়া হবে, ইসলাম কায়েম করার জন্য, কোরআন সুন্নাহ কায়েম করার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যখন যেখানে আহ্বান করা হবে, আলেমদের ডাক আসলে ইনশাআল্লাহ আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।